অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। তো আশা করি সবাই সুস্থ আছো এবং কি বাসায়, যেহেতু করোনা পরিস্থিতিতে বাহিরে তেমন একটা হওয়া সম্ভব নয়, তাই আশা করি আমাদের ক্লাসগুলো তোমরা বাসায় মনোযোগ সহকারে দেখছো এবং নতুন বই যে পেয়েছো এই নতুন বইগুলা আমাদের নির্দেশনা মতে তোমরা পড়াশোনা করছো। তো সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকে সেই তৃতীয় শ্রেণী বিজ্ঞান প্রথম অধ্যায় রিভিশনমূলক ক্লাস। তো এর আগে আমরা বেশ কয়েকটা ক্লাস করেছি। আজকে আমরা অনুশীলনীর সেই প্রশ্নগুলো আমরা আরেকবার রিভিশন করব। যদিও গত ক্লাসে আমরা সেই সমস্ত অনুশীলনীর পূর্বের সমস্ত রিডিং থেকে কি জাতীয় প্রশ্ন তৈরি হতে পারে এরকম একটা ধারণা দিয়েছিলাম। আজকে আমরা সেই আবার পুনরায় সেই অনুশীলনীর প্রশ্নোত্তরগুলো আমরা আবার রিভিশন করব। তোমরা একটু মনোযোগ সহকারে খেয়াল করলে আশা করি এই অধ্যায় নিয়ে আর কোনো প্রশ্নই থাকবে না। তো শুরু করতে যাচ্ছি। তো প্রথমে আজকে শূন্যস্থান পূরণ। আমরা যেহেতু আজকে অনুশীলনীর প্রশ্ন উত্তর পর্বগুলো আমরা আবার কি রিভিশন করব, তো এই বিষয়ে আমরা এখন রিভিশনে যাচ্ছি। তো শুরুতে আছে কি শূন্যস্থান পূরণ। শুরুতে আছে শূন্যস্থান পূরণ। আমরা একটু খেয়াল করবো শূন্যস্থান পূরণ গুলা যেখানে পূরণ করতে হয় বিষয়গুলো আমরা লিখবো, আর সবাই তোমরা বইটা বের করো, তাহলে তোমাদের জন্য সহজ হয়ে যাবে শূন্যস্থান পূরণ। তাহলে আমরা করতেছি শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণ তাহলে প্রথমে আসছে শূন্যস্থান পূরণের এক নম্বরে আছে আমাদের চারপাশের সবকিছু নিয়ে তৈরি হয়েছে আমাদের ড্যাশ। ঠিক আছে, তাহলে শূন্যস্থান পূরণের প্রথম লাইনটা প্রথম এক নাম্বারটা আছে আমাদের চারপাশের সবকিছু নিয়ে তৈরি হয়েছে আমাদের কি আমাদের পরিবেশ। তাহলে এক নম্বরে কি আছে, এক নম্বরে শূন্যস্থান পূরণটা হবে কি পরিবেশ। পরিবেশ, ঠিক আছে। তাহলে আমাদের চারপাশে যা কিছু আছে না যা কিছু নেই আমাদের চারপাশে সবকিছু নিয়ে তৈরি হয়েছে কি আমাদের পরিবেশ। তারপরে দুই নম্বরটা পরিবেশকে ড্যাশ পরিবেশ এবং ড্যাশ পরিবেশে ভাগ করা যায়। গতকালকে আমরা কিন্তু আলোচনা করেছিলাম পরিবেশকে দুই ভাগে ভাগ করা যায়। শূন্যস্থানে দেখো দুইটা শূন্যস্থান দেয়া আছে, মানে দুই ভাগে। তো যেহেতু দুই ভাগে, এই দুই ভাগের কি কি ভাগে ভাগ করা যায় এইটাই কিন্তু শূন্যস্থানে দেয়া আছে। পরিবেশকে ড্যাশ পরিবেশ এবং ড্যাশ পরিবেশে ভাগ করা যায়। শূন্যস্থানকে কি কি পরিবেশে, প্রাকৃতিক পরিবেশ এবং মানুষের তৈরি পরিবেশে ভাগ করা যায়। তাহলে প্রথম শূন্যস্থানটা হবে প্রথম শূন্যস্থানটা হবে কি হবে পরিবেশ, আর দুই নম্বরে প্রথম শূন্যস্থানটা হবে প্রাকৃতিক। যেহেতু এর আগে আমরা আলোচনা করেছিলাম পরিবেশ দুই প্রকার, একটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ আর একটা হচ্ছে মানুষের তৈরি পরিবেশ। তাহলে দ্বিতীয় শূন্যস্থানে কি হবে, দ্বিতীয় শূন্যস্থানে মানুষের তৈরি। যেহেতু পরিবেশ কথাটা উল্লেখ করা আছে, মানুষের তৈরি। ঠিক আছে, আরেকটা হচ্ছে মানুষের তৈরি। পরিবেশ কথাটা যেহেতু উল্লেখ করা আছে ওটা আমরা লিখবো না। তাহলে পরিবেশকে প্রাকৃতিক পরিবেশ আর একটা হচ্ছে মানুষের তৈরি পরিবেশে ভাগ করা যায়। এবার তিন নাম্বারটা গাছপালা, পাখি ও বায়ু ড্যাশ পরিবেশের উপাদান। আমরা জানি গাছপালা, পাখি, বায়ু এগুলা মানুষ তৈরি করতে পারে না। যেহেতু এগুলা মানুষ তৈরি করতে পারে না, তাহলে এগুলা কি পরিবেশের উপাদান, এগুলা হচ্ছে প্রাকৃতিক পরিবেশের উপাদান। তাহলে যা কি হবে প্রাকৃতিক। ঠিক আছে, তাহলে গাছপালা, পাখি, বায়ু ড্যাশ পরিবেশের উপাদান, এগুলো অবশ্যই মানুষ তৈরি করতে পারে না, তাই এগুলা কি এগুলা হচ্ছে প্রাকৃতিক পরিবেশের উপাদান। তিন নম্বরটা হচ্ছে প্রাকৃতিক। প্রাকৃতিক
শুধুমাত্র প্রাকৃতিক দিলে পরিবেশটা উল্লেখ করা আছে, প্রাকৃতিক পরিবেশের উপাদান। 4 নাম্বারটা মানুষের তৈরি উপাদান নিয়ে তৈরি হয় ড্যাশ পরিবেশ। আমরা আগেরটা যদি আমরা পারি তাহলে এটা কিন্তু আমাদের জন্য সহজ। যেটা মানুষ তৈরি করতে পারে না সেটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ, আর যেটা মানুষ তৈরি করতে পারে সেটা কি হচ্ছে মানুষের তৈরি পরিবেশ। তাহলে মানুষের তৈরি উপাদান নিয়ে তৈরি হয় ড্যাশ পরিবেশ। কি পরিবেশ? কি পরিবেশ? তাহলে মানুষের তৈরি পরিবেশ। 4 নাম্বার মানুষের তৈরি পরিবেশ। মানুষের তৈরি পরিবেশ। মানুষের তৈরি পরিবেশ। তাহলে দেখো আমাদের জন্য কিন্তু অনেক সহজ হয়ে গেল শূন্যস্থান পূরণগুলো। দেখো অনুশীলনের শূন্যস্থান পূরণটা কিন্তু আমাদের জন্য সহজ হয়ে গেল। এবার সঠিক উত্তরটিতে, সঠিক উত্তরটিতে আমি বললে তোমরা এমনিতে বুঝতে পারবে। তাহলে সঠিক উত্তরটা 2 নাম্বারটাতে টিক চিহ্ন দিতে হবে। তাহলে কোনটি প্রাকৃতিক পরিবেশের উপাদান? যেহেতু 4টা উত্তর দেয়া আছে, 4টা থেকে তোমার সঠিক উত্তরটা তোমার বেছে নিয়ে ওই জায়গায় টিক চিহ্ন দিতে হবে। সঠিক উত্তরটিতে টিক চিহ্ন মানে 4টা উত্তর থাকবে, তোমাকে একটা সঠিক উত্তর দেয়া থাকবে, এটাকে সঠিক উত্তরে টিক চিহ্ন দিতে হবে। কোনটি প্রাকৃতিক পরিবেশের উপাদান? 1 নাম্বার কোনটি প্রাকৃতিক পরিবেশের উপাদান? এই জায়গায় উত্তরগুলো দেয়া আছে গাছ, টেবিল, কলম, চেয়ার। তাহলে যেটা মানুষ তৈরি করতে পারে না, কি তৈরি করতে পারে না? তৈরি করতে পারে চেয়ার, তৈরি করতে পারে কলম, তৈরি করতে পারে টেবিল, তৈরি করতে পারে না কি? গাছ। তাহলে অবশ্যই সেটা হবে গাছ। তো আমরা আবার বলি অনুশীলনী যে প্রশ্নগুলো দেয়া আছে এর বাইরেও কিন্তু কিছু প্রশ্ন তৈরি করতে হয়। অর্থাৎ তুমি আসলে কতটুকু পড়াশোনা করতেছো, তোমার নিজের যোগ্যতা কতটুকু, এই অনুযায়ী তোমাকে আমরা কি করি কিছু অতিরিক্ত প্রশ্ন করে থাকি। অনুশীলনীটা ভালোভাবে রিডিং করলে এই উত্তরগুলো পারা কিন্তু অনেক সহজ। এবার 2 নম্বরটা কোনটি মানুষের তৈরি উপাদান? 4টা উত্তর দেয়া আছে পাখি, পাহাড়, মাছ, ঘর বাড়ি। আগে 3টা কিন্তু একটাও মানুষ তৈরি করতে পারে না। পাখি তৈরি করতে পারে না, এই বিশাল বিশাল পাহাড় এগুলো কিন্তু মানুষ তৈরি করতে পারে না, মাছও তৈরি করতে পারে না। তাহলে তৈরি করতে পারে কি? ঘর বাড়ি। তাহলে এটা সঠিক উত্তর কি? ঘর বাড়ি। তাহলে সঠিক উত্তর আর শূন্যস্থান কিন্তু একদম সহজই হয়ে গেল। এবার আমরা 3 নং প্রশ্ন, 3 নং প্রশ্নের মধ্যে আমরা এবার একটু আসি। 3 নং প্রশ্ন। এবার শূন্যস্থানটা শেষ হয়ে গেল। শূন্যস্থানটা কিন্তু একদম সহজ, আমাদের কাছে কিন্তু শূন্যস্থানটা একদম সহজ। আর আমাদের কাছে যারা আমরা একটু পড়াশোনা করি, রিডিংটা করি, তাদের কাছে কিন্তু যারা কোনো জটিল কিছু একদম সহজ। তাহলে এবার আমরা 3 নংয়ে একটু খেয়াল করব শূন্যস্থান পূরণ। প্রশ্নের উত্তর। 3 নং প্রশ্নের উত্তর। প্রশ্নের উত্তর। প্রশ্নের উত্তর 3 নং। দেখো প্রশ্নের উত্তরগুলা আমরা যদি একটু খেয়াল করি তাহলে আমাদের জন্য অনেক সহজ সেই বিষয়গুলা। তাহলে 3 নং প্রশ্নের উত্তরে 1 নং আছে পরিবেশ কি ব্যাখ্যা করো। পরিবেশ কি ব্যাখ্যা করো, পরিবেশ কাকে বলে এটা বলার পরে একটু ব্যাখ্যা করলেই হয়ে গেল, বা পরিবেশ কি এই সম্পর্কে একটু আলোচনা করে ওটা একটু ব্যাখ্যা করলেই হয়ে গেল পরিবেশ কি ব্যাখ্যা করা। তাহলে পরিবেশ কি ব্যাখ্যা করতে হলে পরিবেশ সম্পর্কে একটু আলোচনা থাকতে হবে। তো পরিবেশ কি? আমাদের চারপাশে রয়েছে অসংখ্য বস্তু, অনেক কিছু আছে, এই কারণে অসংখ্য বস্তুই বলা হলো। এরকম আমাদের চারপাশে রয়েছে অসংখ্য বস্তু। সেখানে কি কি আছে? মাটি, পানি, বায়ু, সূর্যের আলো, গাছপালা, পশু পাখি, গবাদি পশু প্রভৃতি। মানে এর বাইরে অনেক কিছু আছে। তাহলে আমাদের চারপাশে রয়েছে অসংখ্য বস্তু, মাটি, পানি, বায়ু, সূর্যের আলো, গাছপালা, পশু পাখি প্রভৃতি মিলেই গঠিত হয়েছে আমাদের পরিবেশ। ঠিক আছে, প্রভৃতি সকল কিছু মিলেই গঠিত হয়েছে আমাদের পরিবেশ। এখন দেখো সকল কিছুর মাঝখানে
প্রত্যেকের সাথে একটা সম্পর্ক আছে। তাহলে পরিবেশের অন্তর্ভুক্ত মানে পরিবেশের ভিতরে বা পরিবেশের অন্তর্ভুক্ত সবকিছুই পরস্পরের সাথে সম্পর্কযুক্ত। ঠিক আছে, যেমন গাছপালা, সূর্যের আলো না থাকে গাছপালা কিন্তু ঠিক আছে জন্মাবে না। আবার দেখো গাছপালা না থাকলে পশু পাখি কোথায় বসবাস করবে? ঠিক আছে, মাটি পানি বায়ু না থাকলে আমরা চলাফেরাও করতে পারবো না বা নিঃশ্বাসও নিতে পারবো না। সকল কিছুর সাথে একটা সম্পর্ক আছে। এই কারণে ব্যাখ্যা দিতে গেলে আমাদের কি করতে হবে? পরিবেশ কি? আমাদের চারপাশে রয়েছে অসংখ্য বস্তু, মাটি যেমন মাটি পানি বায়ু সূর্যের আলো গাছপালা প্রভৃতি নিয়েই গঠিত হয়েছে আমাদের পরিবেশ। আর এই পরিবেশের অন্তর্ভুক্ত সবকিছুই একে অপরের সাথে বা পরস্পরের সাথে সম্পর্কযুক্ত। ঠিক আছে, তো আশা করি বিষয়গুলো অনায়াসে বুঝতে পেরেছো। আর আমরা কিন্তু তোমাদের সবার হাতে তৈরি করা নোটগুলো দিয়ে দিচ্ছি, এগুলো একটু ভালোভাবে পড়বে, তাহলে আরো সুন্দর হবে। এবার দ্বিতীয় প্রশ্ন, তাহলে পরিবেশ কি ব্যাখ্যা করো। 1 নাম্বার প্রশ্ন পরিবেশ কি। ঠিক আছে, পরিবেশ কি ব্যাখ্যা করো। পরিবেশ কি ব্যাখ্যা করো। ব্যাখ্যা করো। তাহলে একটা কিন্তু হয়ে গেল। এবার 2 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার প্রশ্নটা হচ্ছে কি, প্রাকৃতিক পরিবেশের 5টি উপাদানের নাম। পাঁচটি উপাদানের নাম সংখ্যায় লিখে দিলাম। 5টি উপাদান। উপাদানের নাম যেহেতু প্রশ্নটা, এই কারণে আমরা পরিবেশের 5টি উপাদানগুলা, প্রাকৃতিক পরিবেশের 5টি উপাদান কি কি এটা আমরা একটু লিখি, তাহলে আরো সুন্দর হবে। যেমন মানুষ তৈরি করতে পারে না, অবশ্যই প্রাকৃতিক পরিবেশের এই বিষয়গুলো কি করে? মানুষ তৈরি করতে পারে না। মানুষ কি মাটি তৈরি করতে পারে? মাটি তৈরি করতে পারে না। তাহলে লিখলাম মাটি। পানিও তৈরি করতে পারে না মানুষ। বায়ু এটাও তৈরি করতে পারে না। মাটি পানি বায়ু সূর্যের আলো এটা তো আরো তৈরি করতে পারে না। ঠিক আছে, সূর্যের আলো একটা দুইটা তিনটা চারটা, আরেকটা দিয়ে দিই গাছপালা। আবার আমাদের মধ্যে কিন্তু একটু সমস্যা হতে পারে যে মানুষ তো কি করে গাছগুলা বড় বপন করে অনেক বড় হয়, এটা কিন্তু মানুষ তৈরি করতে পারে না, বাট এটা কি করতে পারে? এরকম বপন করতে পারে। এই কারণে গাছপালা কিন্তু মানুষ তৈরি করতে পারে না। তাই পরিবেশের প্রাকৃতিক পরিবেশের 5টি উপাদান মাটি পানি বায়ু সূর্যের আলো গাছপালা, এরকম আমরা আরো বেশি চাইলে আমরা কি করব? আরো বেশি দিয়ে দিতে পারবো। ঠিক আছে, আরো বেশি চাইলে আমরা আরো বেশি দিয়ে দিতে পারবো। এইবার হচ্ছে 3 নাম্বারটা। 3 নাম্বারটা আমরা একটু খেয়াল করি প্রশ্নটা। প্রাকৃতিক এবং মানুষের তৈরি পরিবেশের মধ্যে 3টি পার্থক্য। ঠিক আছে, তাহলে 3টি পার্থক্য 3টা যদি আমরা পার্থক্য 3টাই সরাসরি লিখি, একটু বড় হোক সমস্যা নেই, আমরা পার্থক্য 3টা যদি লিখি তাহলে 3 নাম্বারটা পার্থক্য। তাহলে পার্থক্য লিখলে একটু খেয়াল করবা সবাই, সুন্দর করে দাগ কেটে নিবা, বাঁকা যাবে না। আমি তো বোর্ডে হাত পাঠাইতেছি, হাতে নিয়ে স্কেল ছাড়া, এই কারণে আমার কিন্তু একটু বাঁকাই হইতেছে। পার্থক্য লিখতে গেলে তোমাকে অবশ্যই সব লিখতে হবে, অবশ্যই সব লিখতে হবে পার্থক্য লিখতে। তাহলে এটা প্রাকৃতিক পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ এবং মানুষের তৈরি পরিবেশের মধ্যে 3টি পার্থক্য। মানুষের তৈরি পরিবেশ, তাহলে প্রাকৃতিক পরিবেশ এবং মানুষের তৈরি পরিবেশের মধ্যে 3টি পার্থক্য। একটা হচ্ছে প্রাকৃতিক ভাবে তৈরি
উপাদান নিয়ে, প্রাকৃতিক ভাবে তৈরি উপাদান, প্রাকৃতিক ভাবে তৈরি উপাদান, তৈরি উপাদান নিয়ে প্রাকৃতিক পরিবেশ গঠিত। পরিবেশ গঠিত। আর একটা হচ্ছে মানুষের তৈরি উপাদান নিয়ে, মানুষের তৈরি উপাদান নিয়ে মানুষের তৈরি পরিবেশ গঠিত, মানুষের তৈরি উপাদান, তৈরি উপাদান নিয়ে মানুষের তৈরি তৈরি পরিবেশ গঠিত। ঠিক আছে, পরিবেশ গঠিত। ঠিক আছে, তাহলে মানুষের তৈরি উপাদান নিয়ে মানুষের তৈরি পরিবেশ গঠিত। তাহলে প্রাকৃতিক ভাবে তৈরি উপাদান নিয়ে প্রাকৃতিক পরিবেশ গঠিত, আর মানুষের তৈরি উপাদান নিয়ে মানুষের তৈরি পরিবেশ গঠিত। এবার 2 নাম্বারটা, যেহেতু 3 নাম্বারটা আমরা লিখতেছি, 3টা লিখবো, এই কারণে আমরা এবার দ্বিতীয়টা লিখবো। দ্বিতীয়টা একদম সহজ, একদম সহজ। দ্বিতীয়টা তা হচ্ছে এই পরিবেশ মানুষের পরিবেশ তৈরি করতে পারে না, আর এটা হচ্ছে মানুষ আমরা কি করতে পারি, এই পরিবেশ মানুষ এই পরিবেশ কি করতে পারে না, তৈরি করতে পারে না। পারে না। ঠিক আছে, মানুষ এই পরিবেশ গঠন করতে পারে না, তৈরি বা গঠন করতে পারে না। এটা তৈরি বা দিয়ে গঠনই দিয়ে দিই আমরা। ঠিক আছে, তৈরি বা গঠন যেটাই করি না কেন, যেহেতু গঠন শব্দটা অনেক এটার সাথে মানুষের সবচেয়ে বেশি গঠন করতে পারে না, আর মানুষ এই পরিবেশ গঠন করতে পারে। করতে পারে। ঠিক আছে, তাহলে আমরা দুইটা কি পেলাম। তার সাথে মানুষের পরিবেশ গঠন করতে পারে না, প্রাকৃতিক পরিবেশ। আরেকটা হচ্ছে যেহেতু মানুষের তৈরি পরিবেশ, এই পরিবেশ মানুষ গঠন করতে পারে। এখন দেখবো আমরা কিছুক্ষণ আগে যেটা লিখলাম সেই জিনিসগুলো এখন এটা লিখবো, তাহলে আরো সহজ হয়ে যাবে। ঠিক আছে, 3 নাম্বারটা আমরা যেটা লিখছিলাম এইটা ওই বর্ণনাটা এই জায়গায় লিখলে হয়ে গেল। এবার একটু খেয়াল করো, দেখো যে যদি একটু মনোযোগ সহকারে আমরা যদি এই রিডিং গুলা ভালোভাবে লিখি পড়ি, তাহলে আমাদের জন্য আরো সহজ হয়ে যায়। এবার 3 নাম্বারটা এখন দেখবো উপাদান, এই পরিবেশের উপাদান, এই পরিবেশের উপাদান হলো কি, মাটি, পানি, অনেকগুলো, যতগুলো কিছুক্ষণ আগে যেটা লিখলাম, মাটি, পানি, বায়ু, সূর্যের আলো, প্রভৃতি ইত্যাদি, বা প্রভৃতি যেটাই লিখি ইত্যাদি। ইত্যাদি। আর এই পরিবেশের উপাদান হলো কি, ঘর বাড়ি, এটা মানুষ তৈরি করতে পারে, দালান কোঠা, ঘর বাড়ি
দালান কোঠা, চেয়ার, টেবিল, দালান কোঠা, চেয়ার, টেবিল, কাগজ, কলম ইত্যাদি। ইত্যাদি। এখন দেখো যে এই বিষয়গুলো কিন্তু দেখো রিডিং এ আমাদের মধ্যে আমরা পড়েছি, তাহলে এই বিষয়গুলো কিন্তু আমাদের জন্য অনেক সহজ হয়ে গেল। 3 নং, তাহলে প্রশ্নের উত্তরটা কিন্তু আমরা তিনটায় পার্থক্যমূলক সে বর্ণনাটা কিন্তু আমরা দিয়ে দিলাম। আর 4 নাম্বারটা আছে বক্সে লেখা উপাদানগুলোকে নিচের ছকে সাজাও। দেখো অনেকগুলো লেখা আছে, এর মধ্যে আছে চেয়ার, নদী, বাড়ি, ডিম, মাটি, আসবাবপত্র, গাছ, নৌকা, পাহাড়, জামা, বিদ্যালয়, ফুল। এটাকে কিন্তু হবে এই বক্সের মধ্যে পৃথক করে লিখছে। তো এটা থেকে আমরা কিন্তু বক্সের মধ্যে একটা লিখবো সে প্রাকৃতিক পরিবেশের উপাদান, আর একটা লিখবো মানুষের তৈরি পরিবেশের উপাদান। তাহলে প্রাকৃতিক পরিবেশের উপাদান যেগুলো আছে এর মধ্যে আছে নদী, প্রাকৃতিক পরিবেশের উপাদান। নদী আছে, ডিম, ডিম মানুষ তৈরি করতে পারতেছি না, নদীও না, আবার মাটিও না, গাছ না, পাহাড় না, আর ফুল না। তাহলে যেহেতু আমরা এটা তৈরি করতে পারতেছি না, এটা কি? এগুলা সব প্রাকৃতিক পরিবেশ। আর এটা হচ্ছে মানুষের তৈরি পরিবেশের উপাদানগুলো কি কি? যেমন চেয়ার, বাড়ি, আসবাবপত্র, নৌকা, নৌকা মানুষ তৈরি করতে পারে, এই কারণে নৌকা, জামা, বিদ্যালয়ের মানুষ তৈরি করে। অতএব এই কয়েকটা হচ্ছে মানুষের তৈরি পরিবেশের উপাদান। আশা করি সবাই মনোযোগ সহকারে খেয়াল করলে দেখো এই তোমাদের এই পড়াটুকু আমার এই ক্লাসটাতে যদি তোমরা একটু মনোযোগী হও, পড়াটা এমনিতেই মুখস্থ হয়ে গেল মনে হয়। এটা যদি তোমাকে কেউ ধরে তাহলে তোমাদের জন্য একদম সহজ হয়ে গেল। আর এই অধ্যায়টা কিন্তু আমরা যেহেতু নতুন বইটা তোমাদের হাতে গেছে, ভয়ের কিছুই নেই। আমরা কি করব, চেষ্টা করব ক্লাসের মধ্যে যেন তোমাদের পড়াগুলো প্রায় একেবারে আশা করি সবই কমপ্লিট হবে, না হলে একেবারে 90 থেকে 95 ভাগ কমপ্লিট হয়ে যাবে। আর বাকি বাসায় তোমরা কি করবে, বাসায় একটু শুধুমাত্র লেখাটা করলেই কমপ্লিট হয়ে যাবে। আশা করি সবাই ক্লাসগুলো খুব মনোযোগ সহকারে খেয়াল করতেছো। আর যেহেতু এখন স্কুল বন্ধ, আশা করি খুব শীঘ্রই আমাদের স্কুলগুলো খুলে যাবে। আর এরই ফাঁকে আমরা কিন্তু নতুন বই, নতুন ক্লাস, আমরা একটু পড়ায় মনোযোগী হতে হবে, না হলে কিন্তু আবার সেই যখন এক পুরোদমে স্কুল খুলে যাবে তখন কিন্তু পড়ার একটু চাপ বেড়ে যাবে। এই কারণে আমরা যদি প্রতিদিন একটু একটু করে পড়ি তাহলে আমাদের আর কোনো পড়ার চাপই পড়বে না। তো আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই প্রত্যাশায় আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।